ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 গ্রুপ বাই গ্রুপ পর্যালোচনার শেষ পর্ব এবং সেখানে শেষ যে গ্রুপ 12তম গ্রুপ এল সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দেখব এই গ্রুপে কোন চারটা দল রয়েছে এবং সেই সাথে তাদের কি প্লেয়ার্স বা এক্স ফ্যাক্টরস কারা হতে পারেন। গ্রুপ এল এ রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন 1966 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং সেই সাথে রয়েছে ক্রোয়েশিয়া, যারা রিসেন্ট সময়ে খুব ভালো পারফর্ম করছে ওয়ার্ল্ড ফুটবলে অন্তত অ্যাজ এ ন্যাশনাল টিম। এরপরে রয়েছে ঘানা এবং সেই সাথে রয়েছে পানামা। এই চারটা দল নিয়ে এই গ্রুপ এল। চলুন দেখে আসি কি প্লেয়ার্স কারা হতে চলেছেন এক একটা দলের। ইংল্যান্ড দলটায় তারকার ছড়াছড়ি। থমাস টুকেল বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরও তার দলটা কিন্তু খুব ভালোভাবে তিনি সেট আপ করতে পেরেছেন। 26 সদস্যের এই স্কোয়াডের মধ্যে তরুণ এবং অভিজ্ঞতার একটা দারুণ মিশেল রয়েছে। যদিও হ্যারি ম্যাগুয়ার, ফিল ফোডেন, কোল পালমারদের মতো তারকাদেরকে কিন্তু তিনি দল থেকে অমিট করেছেন, তারপরও জায়গা পেয়ে গেছেন বেশ কিছু ফুটবলার যারা আসলে এই মৌসুমটায় খুব ভালো খেলেছেন তাদের ক্লাবের হয়ে, কারণে সেটা পুরস্কার হিসেবে তারা আসলে স্কোয়াডে জায়গা পেয়ে গেছেন। ওয়ান অফ দেম ইজ ডেফিনেটলি মার্কাস র্যাশফোর্ড। আর্সেনালের বুকায়ো সাকা এবং ননি মাদুয়েকে দুজনই সুযোগ পেয়েছেন এই দলটার মধ্যে, সুতরাং চমৎকার একটা সিচুয়েশন তৈরি হয়েছে অন্তত তাদের জন্য। এবং ডেকল্যান রাইস, যিনি গত বিশ্বকাপেও খেলেছেন, তবে এই বিশ্বকাপে তিনি আসছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের রিপ্রেজেন্টেটিভ হওয়ার পর, সুতরাং ডেকল্যান রাইসের আরও ম্যাচুরড পারফরমেন্স ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করতে পারি এই দলটার কাছ থেকে। এবং ফরওয়ার্ড লাইনে তো ডেফিনেটলি হ্যারি কেন রয়েছেন, যিনি বিশ্ব ফুটবলের 1 নম্বর স্ট্রাইকার যদি আমাকে জিজ্ঞেস করেন এই মুহূর্তে। বাট আমার কি প্লেয়ার এই ইংল্যান্ড দলটাতে 23 বছর বয়সী এলিয়ট অ্যান্ডারসন। যারা প্রিমিয়ার লিগ দেখেছেন তারা অবশ্যই অকপটে বলতে পারবেন এলিয়ট অ্যান্ডারসন ইজ ওয়ান অফ দ্য বেস্ট আপকামিং মিডফিল্ডার্স ইন ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও। মাত্র 23 বছর বয়স, নটিংহ্যাম ফরেস্টের হয়ে সব মিলে 50টা ম্যাচ খেলেছেন এবং প্রিমিয়ার লিগের যে 38টা ম্যাচ নটিংহ্যাম ফরেস্ট খেলেছে প্রত্যেকটা ম্যাচে তিনি রিপ্রেজেন্ট করেছেন দলটাকে এবং 12টা ইউরোপা লিগ ম্যাচও তিনি খেলেছেন। সব মিলিয়ে 4টা গোল এই মৌসুমে তিনি দিয়েছেন। এবং এলিয়ট অ্যান্ডারসন তিনি একজন প্রপার নাম্বার 8 এবং তাকে নিয়ে কিন্তু ওই ক্লাবগুলোর মধ্যে একটা কারাকারি চলছে। ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল সবাই তার সার্ভিস নেওয়ার জন্য বা তাকে কিনে নেওয়ার জন্য পরবর্তী মৌসুমে তারা কিন্তু উঠে পড়ে লেগে গেছে। ম্যান ইউনাইটেডও সেই দৌড়ের মধ্যে যাচ্ছে। সো এর থেকেই বোঝা যায় এলিয়ট অ্যান্ডারসনের সিলিংটা কত উপরে এবং আসলে নতুন একজন মিডফিল্ডার যার প্রথম বিশ্বকাপ হবে, ইংল্যান্ডের হয়ে তিনি খেলছেন। সাধারণত আমরা কিন্তু দেখি যে এক্সপিরিয়েন্সড মিডফিল্ডাররাই ঘুরে ফিরে এখানে আসেন, বাট তার মতো নতুন একজনের উপর এত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা দেখে বোঝা যায় যে তিনি কত বড় একটা অ্যাসেট হতে চলেছেন ইংল্যান্ডের জন্য সামনের দিনগুলোতে। এবং এবারে বিশ্বকাপে আমার মনে হয় এলিয়ট অ্যান্ডারসন তাক লাগানো কিছু পারফরমেন্সেস দেবেন এবং আপনাদের ডেফিনেটলি নজর কাড়বেন। ক্রোয়েশিয়া দলটায় এক্সপিরিয়েন্সের ছড়াছড়ি। লুকা মডরিচ আবারও টিমটার ক্যাপ্টেন এবং পাসালিচ, ভার্ডিওল থেকে শুরু করে অন্যান্য অনেক তারকারাই রয়েছেন যারা গত বিশ্বকাপেও খেলে গিয়েছিলেন এই দলটার হয়ে, যারা দারুণ পারফর্ম করেছিল। তারা তৃতীয় হয়েছিল সেই বিশ্বকাপটায়, সুতরাং দ্য থার্ড বেস্ট টিম ইন দ্য প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ, তাদের কাছ থেকে তো একটা বড় এক্সপেকটেশন থাকবেই। এবং গত বিশ্বকাপে যিনি খুবই ভালো পারফর্ম করেছিলেন, মাস্ক পরিহিত অবস্থায় তিনি তখন খেলেছেন এবং তখনও তাকে কিন্তু খুব বেশি মানুষজন চিনত না। সেই ওয়ার্ল্ড কাপের পরেই তিনি আসলে ওই ক্লাব ফুটবলে বড় বড় স্টেপগুলো নেওয়া শুরু করেছেন এবং রিসেন্টলি তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। তার নাম হচ্ছে জস্কো ভার্ডিওল। ভার্ডিওল মাত্র 24 বছর বয়স, তার 2টো গোল 5টা অ্যাসিস্ট দিয়েছেন ম্যান সিটির হয়ে এই মৌসুমটায়। লেফট ফুটের একজন খেলোয়াড় এবং ভস্কো গার্ডিওলের যে মজার বিষয়টা সেটা হচ্ছে যে তিনি পেপ গার্ডিওলার আন্ডারে ইভলভ করেছেন। সাধারণত ক্রোয়েশিয়া তাকে এক সেন্টার ব্যাক পজিশনে খেলায়, লেফট সেন্টার ব্যাক পজিশনে, বাট তিনি লেফট ব্যাকেও খেলতে পারেন এবং তার অ্যাটাকিং রিটার্নস এতই ভালো যে আমার মনে হয় যে ক্রোয়েশিয়া মাঝে মধ্যে যদি তাকে উইং ব্যাক হিসেবেও খেলায় এবং সেখান থেকে তাকে যদি ক্রস দিতে অ্যালাউ করে বা সেট পিস নিতে অ্যালাউ করে, তিনি কিন্তু দারুণ একটা প্রসপেক্ট হয়ে যাবেন দলটার জন্য। জস্কো গার্ডিওলকেই আমার কাছে মনে হচ্ছে ক্রোয়েশিয়ার মেইন ম্যান এই টুর্নামেন্টে অন্তত। ঘানা দলটায় একটা মাত্র সুপারস্টারের দিকে আমি তাকিয়ে থাকবো, অন্য অনেকগুলো প্লেয়ার ভালো ভালো রয়েছেন। কুদুস জায়গা পাবেন কি পাবেন না আমরা এখনো শিওর নই, তিনি পুরোটা সিজন মোটামুটি ইনজুরির কারণে কাটিয়ে দিয়েছেন। বাট ঘানা দলটার যে মূল তারকা তার নাম হচ্ছে সেমেনিও, অ্যান্টোয়াইন সেমেনিও। 26 বছর বয়স, 21টা গোল 6টা অ্যাসিস্ট দিয়েছেন তিনি এই মৌসুমে প্রিমিয়ার লিগে। ভেঙে ভেঙে অর্ধেক মৌসুম খেলেছেন বোর্ডমাউথের হয়ে, বাকি অর্ধেক খেলেছেন ম্যান সিটির হয়ে এবং প্রায় ম্যান সিটিকে টাইটেলটা জিতিয়ে দিচ্ছিলেন প্রিমিয়ার লিগের একক কিছু পারফরমেন্সেস দিয়ে। হালান্ড যেখানে ফ্লপ করে যাচ্ছিলেন সেই জায়গায় কিন্তু এই সেমেনিও তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন এবং সেমেনিও মূলত রাইট উইং পজিশনটাই খেলেন, লেফট ফুটেড একজন প্লেয়ার। ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে অ্যান্টোয়াইন সেমেনিও তিনি দলটার ক্যাপ্টেন এবং তিনি দলটার মেইন ম্যান হবেন এবারে বিশ্বকাপে তারা যদি ভালো কিছু করতে চায়।
এবারে আসি পানামার দিকে। পানামা তারা আরো একবার বিশ্বকাপ খেলছে এবং এই দলটার যে মূল প্লেয়ার তার নাম হচ্ছে ইসমাইল দিয়াজ। তিনি ক্লাব লিওনে খেলছেন মেক্সিকান লিগে, এবং আমার কাছে মনে হয় যে ওই মেক্সিকান লিগে খেলার অ্যাডভান্টেজটা আসলে পানামা তার কাছ থেকে ডেফিনেটলি পেতে চাইবে, কারণ মেক্সিকো ইজ ওয়ান অফ দ্য হোস্ট অফ দিস টুর্নামেন্ট। 5টা গোল 5টা অ্যাসিস্ট দিয়েছেন ইসমাইল দিয়াজ ক্লাব লিওনের হয়ে এই মৌসুমটাতে, এবং পানামার মূল ফরওয়ার্ডের দায়িত্বটা আমার মনে হচ্ছে ইসমাইল দিয়াজের ঘাড়েই পড়ছে। ওভারঅল এই গ্রুপ এল থেকে আমার ফেভারিট হচ্ছে ইংল্যান্ড, তারা ডেফিনেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে, বাট অফকোর্স দের ইজ ক্রোয়েশিয়া, তারাও কিন্তু তাক লাগানো কিছু করে ফেলতে পারে, ইংল্যান্ডকে পেছনে ফেলে তারাও যদি 1 নম্বরে শেষ করে আই ওয়ন্ট বি সারপ্রাইজ, বাট আমার পিক ইংল্যান্ড। দ্বিতীয় স্থানটায় ইট কুড বি ক্রোয়েশিয়া, ইট কুড বি ঘানা। আমার কাছে ক্রোয়েশিয়াকে মনে হচ্ছে আরো শক্তিশালী একটা দল, সুতরাং 2 নম্বরে ক্রোয়েশিয়া, 3 নম্বরে ঘানা এবং 4 নম্বরে থাকবে পানামা। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই গ্রুপ থেকে কোন খেলোয়াড়দের খেলা দেখার জন্য আপনারা খুব এক্সাইটেড, কোন দল ভালো করতে পারে, কোন দল নকআউটে চলে যেতে পারে, ক্রোয়েশিয়া কি ইংল্যান্ডকে টপকে গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারে কিনা, ঘানা কি সারপ্রাইজ করতে পারে কিনা, অ্যান্টন সেমেনিও তিনি আসলে কত ভালো মাপের প্লেয়ার, আপনাদের কাছে কি মনে হয় জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। গ্রুপ এ থেকে গ্রুপ এল পর্যন্ত সবগুলো গ্রুপ নিয়ে আলোচনা হয়েছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই সেখানে কিন্তু প্লে লিস্ট পেয়ে যাবেন, যেখানে প্রত্যেকটা গ্রুপের এই ছোট ছোট অ্যানালাইসিসগুলো আপনাদের সামনে চলে আসবে। ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক।